সংস্থা বাংলাদেশের সম্মানিত সভাপতি, মার্কাজুল আজিজ মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা মুফতি জাফরুল্লাহ খান দামাত বরকাতুল আলিয়া, খলিফা আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি হযরতের বয়ান শুরু করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: ألا بذكر الله تطمئن القلوب. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. মুহতারাম ভাইরা আমার, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, অত্যন্ত খুশির বিষয় এবং আমি খুবই আনন্দিত ও ধন্য হয়েছি যে আজকের এমন একটি মহতি মাহফিলে আর আপনারা দিনদার মুসলমান ভাইদের সাথে আমি মিলিত হতে পেরেছি। আল্লাহ পাক তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখানে ওয়াজ নসিহত হয়েছে, মৌলানা দ্বীন ইসলাম সাহেব ওয়াজ করেছেন, আমি অনেকটা শুনেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার ইলম, তার কণ্ঠ এমনিভাবে দান করেছেন যেন মানুষ তারপরে মুগ্ধ হয়ে যায়। সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা তার এই কণ্ঠ ধরে দ্বীন ইসলামের আওয়াজ মানুষের ঘরে ঘরে, মানুষের কর্ণগহরে পৌঁছে দিতে পারেন। আমিন। সামনে ওয়াজ করবেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ সাহেব, যিনি বিশেষ একটি আমাদের মাঝে আকর্ষণ এবং তিনি অনলবর্ষী বক্তা বলে আমি শুনি। সুতরাং তার ওয়াজ অবশ্যই আপনারা শুনবেন। আরও মাওলানা হাবিবুর রহমান সাহেব, তাদের ওয়াজ আপনারা শুনবেন। এর আগে আমি আপনাদের সামনে বসেছি আপনাদের কাছ থেকে দোয়া নিবার জন্য। আমি কোনো বক্তা নই, আমি আপনাদের মতন একজন মুসলমান, আপনাদের ভাই। নসিহত করারও কোনো যোগ্যতা আমার নাই, ওয়াজ করারও কোনো যোগ্যতা নাই। তবে এখানে আমি এসেই যে দৃশ্যটা দেখলাম, আমাদের সামনে একটা গজল পরিবেশন করেছেন প্রিয় লবিব বিন হুসাইনি। আপনারা শোনেন নাই? আমি তো মনে করি বস এইটাই ওয়াজ, সবচেয়ে বড় ওয়াজ এটা, সবচেয়ে আগের ওয়াজ এইটা।
আর সবচেয়ে শেষের ওয়াজ এটা। যদি আপনারা সে ওয়াজটা মোতাবেক নিজের জীবনকে গড়ে তুলতে পারেন, তাহলে মনে করেন আমাদের জীবন ধন্য, কামিয়াব, সাফল্যমণ্ডিত। কিন্তু আমরা তো অনেকেই বুঝি নাই। লবিব বিন হুসাইন হাসিন যে মা সম্পর্কে কথা বলেছে। আপনারা বলেন কার মা নাই? কার মা নাই? সবাই আমরা মার গর্ভ থেকে এসেছি, তাই না? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমার জান্নাত তোমার মা তোমার বাপের পায়ের নিচে। কে বলেছেন? কোন সন্দেহ আছে? বাস এটাই তো আছে। আপনার যদি জান্নাত কামাই করতে হয়, আপনাকে যদি জান্নাতে যেতে হয়, তাহলে মা বাবার খেদমত করতে হবে। এক কথা বস, এই ওয়াজ। মা বাবার খেদমত করা ছাড়া, মা বাবার সন্তুষ্টির টাকা ছাড়া কোশ্চিন গেল জান্নাতে যাওয়া যাবে না। বড় আফসোস এবং পরিতাপের বিষয়, আজকালকার দিনে আমরা মা বাবাকে হেয় প্রতিপন্ন করি। বাপের কান ধরে টানি আর মার চুলে ধরে টানি। কোথায় হবে তাদের জায়গা, জাহান্নামের কত নম্বর স্থলে তা বলা যায় না। এই করোনার সময় দেখা গেছে নিজের সন্তান নিজের মাকে রাস্তার ধারে ফেলে চলে গেছে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমাদের বেহেশতে মাতা পিতার পায়ের নিচে। সুতরাং যদি বুদ্ধি থাকে, বিবেক থাকে, জ্ঞান থাকে, জান্নাত কামাই করতে হলে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, রাসূল সন্তুষ্ট হবেন এবং জান্নাত আমরা পাবো ইনশাআল্লাহ। তাহলে